নমস্কার, কায়ানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বাঙালির সেরা উৎসব শারদীয়া চলে এসেছে, আর আমরা দুবাইতে বাঙালিরা যারা দুর্গাপুজো মিস করছি তাদের জন্য আমি এখানে আপডেট নিয়ে এসেছি কোথায় কোথায় আপনারা দুবাইতে ইউএইর মধ্যে দুর্গাপুজো দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন আর কি শারদীয়াটাকে। জানি এখানে ব্যস্ত সময় সবার সব দিন তো যাওয়া পসিবল হয় না, তো অ্যাটলিস্ট যদি আপনি একদিনও সময় পান এই যে লোকেশনগুলো বলে দেবো যেখানটা আপনার নিয়ার বাই হবে, গিয়ে কিন্তু অবশ্যই পুজো দেখে আসবেন। যখন আমি ভিডিওটা বানাচ্ছি আজ পঞ্চমী, তো কাল থেকেই পুরো দেশে তো পুজো শুরু হয়ে যায়, কিন্তু দুবাইতে মোটামুটি সপ্তমীর দিন থেকেই ভালোভাবে একটা পুজো শুরু হয়। তো ইউএইতে কোথায় কোথায় পুজো হচ্ছে আমি সব কিছু আপনাদেরকে জানাবো। এই ভিডিওটা 2-3 মিনিটের ভিডিও হবে, যদি পুরোটাই আপনি দেখে নেন পুরো ইউএইতে, আবুধাবিতে, অ্যালাইনে, শারজায়, আজমানে, দুবাইয়ে কোথায় কোথায় পুজো হচ্ছে আমি সব কিছু ডিটেলসে এক্সপ্লেন করে দেবো, লোকেশন ম্যাপও দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশানে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে এই ছোট্ট ভিডিওটি। প্রথমেই যেটা সবথেকে বড় পুজো ইউএইর, মানে পুজো তো অনেকগুলোই হয়, যেটা ইউএইর মধ্যে সবথেকে বড় দুর্গাপুজো, সবথেকে বড় আয়োজন, এবারে ওরা মহালয়ারও আয়োজন করেছিল। মানে যেখানে দুর্গাপুজোটা হয় সেখানে ওরা মহালয়া দেখা পুরো একদম সুন্দর আয়োজন করেছিল, যদিও আমি ওটা পরে জানতে পেরেছি, জাস্ট আপনাদের সাথে আপডেটটা শেয়ার করলাম। সেটা হলো আজমানের উইনার স্পোর্টস ক্লাব, মানে একটা সম্পূর্ণ মানে ইনডোর স্টেডিয়াম মতো আর কি, টেনিস স্টেডিয়াম বা এরকম কোনো যে ইনডোর স্টেডিয়ামগুলো হয় তার মধ্যে হয় দুর্গাপুজোটা। খুবই বড় জায়গা, মানে অনেক লোক বসে একসাথে পুজো দেখতে পারবেন, এত সুন্দর ব্যবস্থাপনা আছে। ভোগ খাওয়ায়, মানে আপনি যেদিনেই যান না কেন ওখানে কিন্তু ভোগের আয়োজন সবসময় আছে, তো আপনাকে ভোগ না খাইয়ে কিন্তু ছাড়বে না। তো আপনি গেলে অবশ্যই ভোগও খেয়ে আসবেন, পুজোও দিয়ে আসতে পারবেন। মানে ঢাকের আয়োজন, প্লাস শেষ দিন আগের বছর বিজয়ার দিন আমরা ওখানে গিয়েছিলাম, মানে কি সুন্দর আয়োজন ছিল ওখানে। মানে আপনাদের হাতে যদি সুযোগ থাকে উইনার স্পোর্টস ক্লাবের পুজোটা কিন্তু অবশ্যই দেখবেন আজমানে। আমি লোকেশনটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লোকেশনটা ক্লিক করে চলে যাবেন। খুব সুন্দর, মানে একদম আপনাদের ঘরোয়া ফিল আসবে, মনে হবে যেন আমি কলকাতাতেই আছি। যারা বাংলাদেশ থেকে তারা ফিল করবেন আমি বাংলাদেশেই আছি, খুবই সুন্দর। দ্বিতীয় যেটা পুজোটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে দুবাইতে আজ থেকে 4-5 বছর আগেও সিন্ধি সেরিমোনিয়াল হলে বার দুবাইতে মিনা বাজারে, এখানে মানে দুর্গাপুজো হতো, খুব ছোট ছোট ঠাকুর আনা হতো, কিন্তু মানে পুজোটা খুব সুন্দর হতো। কিন্তু সেইটা আনফর্চুনেটলি আর কি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গিয়ে ওই বিল্ডিংয়েরই বেসমেন্টে একটা ছোট করে পুজো হয়, মানে উড়িষ্যার আই থিঙ্ক কাপল ওনারা, তারা এই পুজোটা লাস্ট বছরে আয়োজন করেছিলেন, আই থিঙ্ক এবছরেও ওনারাই আয়োজন করছেন। তো সিন্ধি সেরিমোনিয়াল হলের লোকেশনটাও আপনাদের দিয়ে দেবো। যারা ধরুন দুবাইয়ের বাইরে যেতে পারবে না, যাদের কাছে পার্সোনাল ট্রান্সপোর্টেশন নেই, পার্সোনাল গাড়ি নেই, আজমান, শারজা, আবুধাবি যাওয়া হয়তো যাদের পক্ষে পসিবল নয়, তারা কিন্তু বাসে বা মেট্রোয় করে বার দুবাই চলে যাবেন। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স একটুখানি ওই মিনা বাজার বার দুবাইতে সিন্ধি সেরিমোনিয়াল হল, লোকেশনটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখানে গিয়ে কিন্তু পুজোটা অবশ্যই দেখে আসবেন। মানে ছোট হলেও অ্যাটলিস্ট খুবই সুন্দর, মানে আয়োজনও ওরাও খুবই আন্তরিকতায় দেখায়, আর অনেক আন্তরিকভাবে পুজোটা আয়োজন হয়। যদিও দুবাইয়ের মধ্যে অনেক ছোট ছোট দুর্গাপুজো হয়, কিন্তু সেগুলো সার্বজনীন নয় বলতে মানে লিমিটেড ক্যাপাসিটির রেজিস্ট্রেশন করতে হয় বা আপনাকে মেম্বারশিপ নিতে হয়। তো সেরকম অনেক পুজো আছে, হয়তো আপনাদের মধ্যে অনেকেই সেরকম পুজোগুলো অ্যাটেন্ড করবেন, কিন্তু যারা কোনো জায়গায় রেজিস্ট্রেশন করেননি বা সার্বজনীন পুজোয় যেতে চান, সেই জায়গার জন্য বার দুবাইতেই একটাই জায়গা আছে। ওই বিল্ডিংয়েরই ওপর ফ্লোরেও মানে ওই নবরাত্রি মাতা রানীর পুজো হয়, তো ওটাও আপনারা দেখে আসতে পারবেন। ওই সেম সিন্ধি সেরিমোনিয়াল হলের ওপর ফ্লোরে, মানে কত নম্বর ফ্লোরটা আমি ভুলে গেছি, বাট আপনি যখন যাবেন ওখানে ওনাদেরকেই জিজ্ঞাসা করবেন যে এখানে ওপর ফ্লোরেও একটা কিছু পুজো হচ্ছে, তো আপনাকে জানিয়ে দেবে। তো ওটাও কিন্তু ভিজিট করে আসবেন, ওটাও দর্শন করে আসবেন, খুব সুন্দর। তৃতীয় হলো শারজাতে মানে একটা আছে শারজা গীতা সংঘ। তো শারজা গীতা সংঘের পুজোটা ওরা প্রত্যেক বছরেই আয়োজন করে, এবছরেও ওরা আয়োজন করছে। আগের বছর এরা আয়োজন করেছিল আই থিঙ্ক পাকিস্তান সোশ্যাল সেন্টার বলে একটা জায়গায়, এবারে আই থিঙ্ক ওদের ভেনিউটা চেঞ্জ হয়েছে। আমি ওটা ফটোটা অ্যাড্রেসটা আপনাদের এতে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। শারজাতে দুটো দুর্গাপুজো হয় খুবই বড় সার্বজনীনভাবে। তো আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন এখন একটারই পেয়েছি, আর দুটো হয় আমি জানি। তো আমি যদি ভিডিওটা এডিট করা পর্যন্ত আমি যদি দুটোর খবর পেয়ে যাই, আমি স্ক্রিনে কিন্তু দুটোকেই মানে অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা যদি শারজা দেখতে যান দুটোই কিন্তু অবশ্যই ভিজিট করবেন। পরবর্তী হলো আলাইনের পুজো। আলাইনেতেও কিন্তু দুটো পুজো হয়। আপনারা যদি দুবাই থেকে আলাইন যান দুটো পুজোই অবশ্যই দেখবেন। একটা হচ্ছে ফিক্সড, প্রত্যেক বছর সেম লোকেশনেই হয়, সেটা হচ্ছে দানাত আলাইন রিসর্ট। আপনি ম্যাপেও সার্চ করবেন, আমি লিঙ্কটাও দিয়ে দেবো।
তো ওখানে আপনি যখন যাবেন, ওদের যে ব্যাঙ্কুয়েট হলটা, বেশ বড় একটা ব্যাঙ্কুয়েট হলে খুবই বড় করে ঠাকুর নিয়ে আসে, আর খুব সুন্দর আয়োজন। ওখানেও একদম ভোগ খাওয়ায় বসিয়ে, মানে আপনি যতজনই ভিজিট করেন না কেন আপনাকে কিন্তু ভোগ খাওয়াবে। আর খুব সুন্দর একটা জায়গা, ঢাক বাজানো, ধুনুচি নাচ, মানে খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি তো এবারে জাস্ট মিস করবো যে আমি যেতে পারবো না। আগের বছর আমি 4 দিন ছুটি নিয়েছিলাম আর প্রত্যেকটা U8 ঠাকুর দেখেছিলাম। জানি না একটাও যেতে পারবো কিনা, বাট আমার খুব যাওয়ার ইচ্ছা আছে আজমানের পুজোটায়। যদি সময় পাই যাব, কারণ ওটাই একটু কাছের মধ্যে, বড় পুজোও হবে, তো দেখে আসার ইচ্ছা আছে। এবার দেখা যাক যদি ভাগ্যে থাকে এবারের পুজো। এরপরে পুজো হয় হচ্ছে আবুধাবিতে। আবুধাবিতে 2টো পুজো হয়, মানে হয়তো এর থেকে বেশি হতে পারে, আমার কাছে ইনফরমেশন আছে 2টো পুজো। আগের বছরে আমরা এই 2টো পুজোই ভিজিট করেছিলাম, এবছর তো যাওয়া হবে না, বাট অ্যাটলিস্ট আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে কোনো একটা পুজোয় যান তো আমরা খুবই খুশি হব। একটা হলো মুসাফফাতে হয়, মুসাফফার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আরেকটা হয় মেন সিটিতে, আবুধাবি মেন সিটিতে। জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি সব কিছু স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখবেন, লোকেশনটাও পেয়ে যাবেন। তো সেই হিসাবে আবুধাবিতেও আপনারা কিন্তু গিয়ে পুজোটা দেখবেন। যারা আবুধাবিতে বাঙালি আছে তারা তো অবশ্যই যাবেন আশা করছি, যদি সময় পান। তো যারা দুবাইতে আছে, যদি আপনাদের হাতেও সময় থাকে তো আবুধাবির পুজোগুলো কিন্তু ভিজিট করতে পারেন। ফুজায়রা বা উমাল কোয়েনে যে বাঙালিরা আছেন তাদের জন্য সরি, আমার কাছে ওখানকার কোনো খবর নেই, ওখানকার কোনো আপডেট নেই। আপনারা যদি জানেন যে ফুজায়রা বা উমাল কোয়েনেতেও পুজো হচ্ছে তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমার কাছে ওই জায়গার ইনফরমেশন নেই। তো আপনারা যদি জানান আমিও সেটাকে ভিডিওর মাধ্যমে আরও লোকের কাছে ছড়িয়ে দিতে পারবো, যাতে সবাই আরও জানতে পারে। আর লাস্ট হলো রাসাল খাইমা। রাসাল খাইমাতে অ্যাকচুয়ালি দুর্গা পুজো ঠিক বলবো না, বাট ওই মাতা রানীর পুজো হয়, যেটা আর কি নবরাত্রি যে এরকম সেলিব্রেশনটা এইটা হয় ওখানে। একটা হলো রাক সিরামিক্সে, আর একটা হয়, মানে ওই জায়গাটার নামও আমার মনে নেই আর লোকেশনও আমার কাছে নেই, সরি। যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। রাক সিরামিক্সের লোকেশনটা আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাই মোটামুটি সবকটা 7টা এমিরেটসের মধ্যে 5টা এমিরেটসের ইনফরমেশন আমার কাছে ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করব আপনাদের দুর্গাপুজো খুবই ভালো যাবে, আর সবাই মিলে ফ্যামিলি, বন্ধু বান্ধব যে যার সাথেই থাকেন না কেন সবাই মিলে খুব এনজয় করবেন এবারের দুর্গাপুজোটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের ব্লগস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।